الله الرحمن الرحيم. لله الذي أنار قلوب عباده المتقين بنور كتابه المبين وجعل القرآن شفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين والصلاة والسلام على خاتم الأنبياء وأشرف المرسلين نبينا محمد العربي الأمين وعلى آله الطيبين وأصحابه الهادين الأبرار ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমরা আজকে তাফসীরুল কুরআনুল কারীম শুরু করতে যাচ্ছি। এবং আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে শুরুতেই কায়মনে সওয়াল করছি, তিনি যেন আমাদেরকে তার কালাম সঠিকভাবে জানার, বুঝার এবং তার কালাম সম্পর্কে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন। তাফসীরুল কোরআনের আমরা শুরু করছি থেকে বা শুরু করা হচ্ছে। আমরা শুরুতে সেখান থেকে শুরু করার কোরআনে কারীম বা আমাদের কাছে যে মুসহাফ দোকানে বিসমিল্লাহির রহমানির রহিম দিকে যাওয়া تعالى التوفيق والسداد. نعم نعم أخي، وعليكم السلام ولا حول ولا قوة إلا بالله. একটা মিনিট আগে, আমি বুঝতেছি না কেন এটা করতেছে, কিছু বুঝতেছি না। এখন কি ঠিক আছে? এটা কেন করে আমি সেটা বুঝি না, মাঝে মধ্যে দেখা না। কি মনে হয় আপনার, এটা কি করা যাবে নাকি আমরা সেলফোনে কি করবো আখি? কারণ কথাগুলো যদি পুরোপুরি শোনা না যায় তাহলে আবার অসুবিধা। আল্লাহুল মুস্তাআন। নাম খেয়ার ইনশাআল্লাহ, ঠিক আছে। নাম, আমরা সূরাতুল কোরআনে কারীম আমাদের মুসহাফ যেভাবে শুরু হয়েছে, মুসহাফের ওপেনিং যেভাবে হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম এবং এরপরে সূরাতুল ফাতিহা দ্বারা আমরা প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিমের আলোচনা এবং অতঃপর সূরাতুল ফাতিহার আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন। সূরাতুল ফাতিহা প্রথমত সূরাতুল ফাতিহা সম্পর্কে আমরা একটু জেনে নেই। সূরা ফাতিহা এটা হচ্ছে মক্কি সূরা, যদিও কেউ কেউ বলছে যে সূরার কিছু অংশ মদিনাতে নাজিল হয়েছে, কিছু অংশ মক্কাতে নাজিল হয়েছে, কিন্তু এই দাবির সপক্ষে আসলে কোনো জোরালো দলিল নেই। জমহুর উলামায়ে কেরাম এবং মুফাসসিরিনদের অভিমত হলো সূরাতুল ফাতিহা এটা মক্কি, এটি অধিকাংশ উলামায়ে কেরামদের মুফাসসিরিনদের অভিমত। যদিও কেউ কেউ বলছেন যে এই সূরা দুই দফা নাজিল হয়েছে, প্রথম এক দফা মক্কাতে এবং এক দফা মদিনাতে। এই দাবের পক্ষেও আসলে জোরালো কোনো দলিল নেই। মোটমাট কথা হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, কাতাদা, আবুল আলিয়া, এই সমস্ত মুফাসসিরিন কিরাম মের অভিমত যে সূরাতুল ফাতিহা মক্কিয়া। মক্কি এবং মাদানী সূরা কাকে বলে এই বিষয়ে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। সূরাতুল ফাতিহার মধ্যে মোট আয়াত আছে 60টি। এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই যে সূরাতুল ফাতিহার আয়াত হলো 60টি। সূরাতুল ফাতিহা, এই সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম বিশুদ্ধ সুন্নাহ দ্বারা প্রমাণিত। যেমন এর মধ্যে একটি নাম হচ্ছে, যেটি সুপ্রসিদ্ধ, আল ফাতিহা। আল ফাতিহার অর্থ হচ্ছে ওপেনিং, যেটা দ্বারা কোরআনে কারীম বা মুসহাফ শুরু করা হয়েছে। কিন্তু এর দ্বারা কখনো এটুকু বোঝা যাবে না যে কোরআনে কারীমের প্রথম নাজিল হওয়া সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, এইটা না। বরং সূরাতুল ফাতিহা মুসহাফ বা কোরআনে কারীমের যে লিখিত যে রূপ, যেটা যে গ্রন্থখানি আমাদের কাছে আছে, সেই গ্রন্থের শুরুতে রাখা হয়েছে সূরাতুল ফাতিহাকে, এবং এর পরে অন্যান্য সূরাগুলো নিয়ে আসা হয়েছে। সেই হিসাবে কোরআনে কারীমের লেখার সূচনাটা করা হয়েছে সূরাতুল ফাতিহা দ্বারা, যে ওই সূরা দ্বারা। এই কারণে এটাকে সূরাতুল ফাতিহা বলা হয়। তাছাড়া সালাতের মধ্যে অন্যান্য কিরাআতগুলোর আগে সূরাতুল ফাতিহা দ্বারা শুরু করা হয়। এই অর্থেও সূরাতুল ফাতিহাকে আল ফাতিহা বলা হয়। তো সূরাতুল ফাতিহাকে ফাতিহা বলার বিশেষ করে এই দুইটা কারণ। প্রথমত, কোরআনে কারীমের শুরুতেই এই সূরাকে রাখা হয়েছে। এটা নুজুল বা অবতীর্ণের দিক থেকে নয়, বরঞ্চ কোরআনে কারীমের যে লিখিত রূপ, লিখিতভাবে যে বিন্যাস করা হয়েছে, সেই এর মধ্যে প্রথমে সূরাতুল ফাতিহাকে রাখা হয়েছে এবং এরপরে বাকি কোরআনে কারীমের অন্যান্য সূরাগুলো আসছে। তো এটা ওপেনিং, এটা দ্বারা কোরআনে কারীমের ওপেনিং করা হয়েছে, এই হিসাবে এটা ফাতিহা। তাছাড়া সালাতের ওপেনিং হয় সূরাতুল ফাতিহা দ্বারা, সেই হিসাবে এটাকে ফাতিহা বলা হয়। এই সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে উম্মুল কিতাব। উম্মুল কিতাব, উম্মুল কিতাব মানে গ্রন্থের মূল বা আসল।
কোরআনে কারীমের সব বক্তব্যের নির্যাস বা মূল হচ্ছে এই সূরাতুল ফাতিহার মধ্যে। সেই হিসাবে সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়। যদিও কেউ কেউ সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব কিংবা উম্মুল কোরআন বলতে আপত্তি করেছেন, তাদের আপত্তির পিছনে কারণ হলো কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল মুহকামাত আয়াতগুলো সম্পর্কে বলেছেন হুন্না উম্মুল কিতাব। কিতাব বলা হয়েছে, সুতরাং সূরাতুল ফাতিহাকে তারা উম্মুল কিতাব বলতে পছন্দ করেননি। কিন্তু আসলে মুহকামাত আয়াতগুলোকে উম্মুল কিতাব আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, সেই কারণে সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব না বলা এটার কোনো কারণ হতে পারে না। বা মুহকামাত আয়াতগুলো উম্মুল কিতাব, আবার সূরাতুল ফাতিহাকেও যদি উম্মুল কিতাব বলা হয় তাহলে এই দুইটার মধ্যে কোনো ধরনের সমস্যা নেই। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস দ্বারা সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন, বিশুদ্ধ হাদিসে সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বলা হয়েছে, উম্মুল কোরআন বলা হয়েছে। তো এটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। অতএব যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহাকে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন বলছেন, সুতরাং আমরাও সেটাকে উম্মুল কিতাব বা উম্মুল কোরআন বলতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। দ্বিতীয় বিষয় হচ্ছে যে মুহকামাত আয়াতগুলোকে উম্মুল কিতাব বলা হয়েছে, সেগুলো মুহকাম এবং মুতাশাবিহ আয়াতগুলোর বিবেচনায় বা মুহকাম বা মুতাশাবিহের বিবেচনায় মুহকামগুলোকে উম্মুল কিতাব বলা হয়েছে। কিন্তু পুরা কোরআনে কারীমের বিবেচনায় সূরাতুল ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন। এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা মুতাশাবিহ এবং মুহকাম আয়াতগুলোর মধ্যে মুহকামগুলোকে উম্মুল কিতাব বলছেন, আর সম্পূর্ণ কোরআনে কারীমের দিক থেকে সূরাতুল ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিসে সূরাতুল ফাতিহা উম্মুল কিতাব বলা হয়েছে বা উম্মুল কোরআন বলা হয়েছে। যেমন সহিহ মুসলিমের হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কোরআন। এখানে সূরাতুল ফাতিহাকে উম্মুল কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারপরে অন্য হাদিসে মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কিতাব ফাহিয়া খিদাজ গায়রু তামাম। যে এমন সালাত পড়লো যে সালাতে সে উম্মুল কিতাব পাঠ করলো না, তাহলে তার এই সালাত হচ্ছে অসম্পূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ হাদিস। সুতরাং এইসব হাদিস দ্বারা প্রমাণিত হয় যে উম্মুল কোরআন হচ্ছে সূরাতুল ফাতিহার আরেক নাম। সূরাতুল ফাতিহার আরেক নাম হচ্ছে সূরাতুল হামদ, কারণ এর শুরুতে রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং আমরা দেখতে পাই যে কোরআনে কারীমে আরো বিভিন্ন সূরার নাম, সেই সব সূরাতে উল্লেখিত কোনো একটি বিশেষ শব্দের রাখা হয়েছে। যেমন সূরাতুল বাকারা, এই সূরার নাম দেওয়া হয়েছে সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা একটা আয়াতে বলেছেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً। এই সূরার অধীনে একটি আয়াতে বাকারা শব্দটার উল্লেখ থাকার কারণে এই সূরাকে সূরাতুল বাকারা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মূল কথা হচ্ছে যে সূরার অধীনে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে তার মধ্যে যে কোনো একটি
ইমা বা যে কোনো একটি শব্দর পরিপ্রেক্ষিতে ওই সূরার নামকরণ করা যেতে পারে, যেমন সূরাতুল নামল, অন্যান্য সূরাগুলো এভাবেই নামকরণ করা হয়েছে। সূরাতুল ফাতিহার আরেকটা নাম এই কারণে সূরাতুল হামদ বলা যায়, কারণ এর শুরুতে রয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল হামদ, ফাতিহাকে সূরাতুস সালাত বলা হয়, সূরাতুস সালাত বলা হয়, কারণ এই সূরাকে, এই সূরা সম্পর্কে হাদিসে কুদসিতে বর্ণিত আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআল। বলছিলাম যে সূরাতুল ফাতিহার আরেকটি নাম হচ্ছে সূরাতুস সালাত, এবং এই বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত। এই সূরা সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, কাসামতুস সালাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লি আবদি মা সাআল, যে আমি সালাতকে আমার এবং বান্দার মধ্যে দুই ভাগ করেছি। এটা সূরাতুল ফাতিহা সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন হাদিসের পরবর্তী অংশে, ফাইদা ক্বাল আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইলা আখির আল হাদিস। তো এই হাদিসে এটা একদম স্পষ্ট যে আল্লাহ আযজা ওয়া জাল কাসামতুস সালাত বলতে সূরাতুল ফাতিহাকে বুঝিয়েছেন, যে আমি সূরাতুল ফাতিহাকে আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। তো সেই অর্থে সূরা ফাতিহাকে সূরাতুস সালাত বলা হয়। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, এবং এ বিষয়ে যে হাদিসটি আছে, যদিও হাদিস এটা দাঈফ, কিন্তু এর সমর্থক এর দ্বারা প্রমাণ যে সূরাতুল ফাতিহা এটা হচ্ছে সূরাতুশ শিফা। ফাতিহাতুল কিতাব শিফাউম মিন কুল্লি সাম্মিন, যে ফাতিহাতুল কিতাব বা সূরাতুল ফাতিহা হচ্ছে সব বিষের শিফা। তো কিন্তু এটা সূরাতুশ শিফা এর বিষয়ে, এই বিষয়টি বিভিন্নভাবে প্রমাণিত, কারণ এর দ্বারা রুকিয়া করা হয়, এই সূরা দ্বারা অসুস্থ রোগীকে ঝাড়ফুঁক করা হয়। আল্লাহ অসুস্থদের জন্য বা রোগাক্রান্তদের জন্য রোগ মুক্তি রেখেছেন, সেই হিসাবে এটা সূরাতুশ শিফা। এবং এই সূরাকে সূরাতুর রুকিয়া, সূরাতুর রুকিয়া বলা হয় কারণ এটা দিয়ে ঝাড়ফুঁক করা হয়। সূরাতুর রুকিয়া এটার আরেক নাম, কারণ এই সূরা দ্বারা ঝাড়ফুঁক করা হয়েছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে অনুমোদন দিয়েছেন। এই সূরার আরেক নাম হচ্ছে, এটাকে আসাসুল কোরআন বা কোরআনের মূল বা ভিত্তিও বলা হয়। সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ এই সূরাকে ওয়াকিয়া বলে। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুল কাফিয়া। তো এবং এই সূরার আরেকটি উল্লেখযোগ্য নাম হচ্ছে, এটাকে সাবউল মাসানি বলা হয়। তো এখান থেকে যে বিষয়গুলো আমরা জানলাম, যে সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। কেউ বলেছেন যে সূরাতুল ফাতিহার 20টিরও অধিক নাম আছে, বাট বিশুদ্ধভাবে যে বিষয়গুলো প্রমাণিত এর মধ্যে একটি হচ্ছে আল ফাতিহা, উম্মুল কোরআন, উম্মুল কিতাব, সূরাতুল হামদ, সূরাতুস সালাত, সূরাতুশ শিফা, তারপরে সূরা আর রুকিয়া,
এটাকে আসাসুল কোরআন বলা হয়। সূরাতুল কাফিয়া, সূরাতুল ওয়াকিয়া এই নামে অভিহিত করা হয় এই সূরাকে। এবং আসসাবউল মাসানি, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কোরআনাল আযীম। আমি আপনাকে এমন 7টি আয়াত দিই যে 7টি আয়াত বারবার পড়া হয়, এবং আমি আপনাকে মহান কোরআন দিয়েছি। তো যেহেতু সূরাতুল ফাতিহার মধ্যে 7টি আয়াত রয়েছে, এ বিষয়ে উম্মতের ইজমা আছে, সুতরাং সাবএ মাসানি বলে কোরআনে কারীম কি বোঝানো হয়েছে। সূরাতুল ফাতিহার এতগুলো নাম, এটা ইন্ডিকেট করে যে এই সূরাটি খুবই মর্যাদাপূর্ণ, এবং কোরআনে কারীমের শুরুতে এই সূরাকে রাখা এটাও প্রমাণ করে যে এই সূরা হচ্ছে উম্মুল কিতাব, আসাসুল কোরআন বা কোরআনের মূল ভিত্তি। এই সূরা হচ্ছে কোরআনে কারীমের বক্তব্যের সকল বক্তব্যের নির্যাস এই সূরার মধ্যে আছে। কারণ যেমন আমরা কোনো বই যখন লিখি, তো বইয়ের শুরুতে যে ভূমিকা লেখা হয়, সেই ভূমিকার মধ্যেই সাধারণত এই বইয়ের বিষয়বস্তুর প্রতি একটা সংক্ষিপ্ত ইঙ্গিত প্রদান করা হয়। এই বইয়ের মধ্যে কোন বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে তার একটা স্পষ্ট ইঙ্গিত থাকে, যদিও সংক্ষিপ্তভাবে, তথাপি একটা স্পষ্ট ইঙ্গিত থাকে সেই ভূমিকাতে। পুরা কোরআনে কারীমে কি বিষয় আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোর একটা সুস্পষ্ট সংক্ষিপ্ত ইঙ্গিত রয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে। এবং এই সূরাতুল ফাতিহার বিষয়বস্তুগুলোকে আবর্ত করেই কোরআনে কারীমের বাকি সব সূরাগুলোতে, বাকি আয়াতগুলোতে আলোচনা রয়েছে। অর্থাৎ কোরআনে কারীমের বাকি অংশগুলোতে যা আলোচনা হয়েছে সেই আলোচনাগুলোর জিস্ট বা তার নির্যাসটা রয়েছে সূরাতুল ফাতিহার মধ্যে। এই অর্থে এটা হচ্ছে উম্মুল কিতাব বা আসাসুল কোরআন, কোরআনে কারীমের ভিত্তি, কোরআনে কারীমের মূল। উম্মুল কিতাব বা বলা হয় যে সব বিষয়বস্তু ঘুরে ফিরে যার দিকে আবর্তিত হয় বা যার দিকে যায়। তো কোরআনের সব বিষয়বস্তুই দেখা যায় যে শেষ পর্যন্ত সূরাতুল ফাতিহার মধ্যে আলোচ্য বিষয়বস্তুর প্রতি যায়। যা আলোচনা হয়েছে ওইটা সূরাতুল ফাতিহার মধ্যে আছে, সেই হিসাবে এটা উম্মুল কিতাব। এই কারণে এই সূরা সম্পর্কে সহিহ বুখারীতে রয়েছে যে আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, কুনতু উসাল্লি ফিল মসজিদ ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম আজিব হাত্তা সাল্লা সুম্মা আতাইতুহু। আবু সাঈদ ইবনুল মুআল্লা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমি মসজিদে সালাত আদায় করছিলাম, এমত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। আমি সালাতে থাকার কারণে তার জবাব দিতে পারিনি। আমি সালাত শেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, মা মানাআকা আন তা'তি, আমার কাছে আসতে তোমাকে কিসে বারণ করলো হে আবু সাঈদ? ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু উসাল্লি, হে আল্লাহর রাসূল আমি সালাতরত ছিলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাম ইয়াকুলিল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। যে আবু সাঈদ, তুমি কি জানো না যে আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা সাড়া দাও
যখন তোমাদেরকে ডাকবেন ওই বিষয়ের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ও তার রাসূলের ডাকে সাড়া দাও যখন তোমাদেরকে ডাকবেন লিমা ইউহয়িকুম, সেই বিষয়ের প্রতি যা তোমাদেরকে জীবন দেয়। তোমাদেরকে জীবন দেয়, জীবন দানকারী বিষয়ের প্রতি যখন আল্লাহ এবং তার রাসূল তোমাদেরকে আহ্বান করবেন তোমরা তার ডাকে সাড়া দাও। অতঃপর এই কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সাঈদকে বললেন, আবু সাঈদ ইবনুল মুআল্লা, আবু সাঈদ ইবনুল মুআল্লাকে বললেন, লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামুস সূয়ারি ফিল কুরআন ক্বাবলা আন তাখরুজা মিনাল মসজিদ। আবু সাঈদ, আমি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দেব যেটা কোরআনে কারীমের সবচেয়ে মহান একটি সূরা। মসজিদ থেকে বের হওয়ার আগে আমি তোমাকে ওই সূরাটি শিক্ষা দেব। অতঃপর আবু সাঈদ ইবনে মুআল্লা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন, ফালাম্মা আরাদা আন ইয়াখরুজ, যখন তিনি মসজিদ থেকে বের হয়ে যাচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আলাম তাকুল লা উআল্লিমান্নাকা সূরাতান হিয়া আ'যামু সূরাতিন ফিল কুরআন, আপনি কি এইটুকু আমাকে বলেননি যে আমি তোমাকে এমন একটি সূরা শিক্ষা দেব যেটি কোরআনে কারীমের সবচেয়ে মহান সূরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেই সূরাটি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে সূরাতুল ফাতিহা। হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীত, সেই সূরাটি হলো সূরাতুল ফাতিহা, যেটা হচ্ছে আস-সাবউল মাসানি, যে সূরাটি বারবার পড়া হয়, তার 60টি যে সূরার 60টি আয়াত বারবার পড়া হয়, এটি হচ্ছে মহান কোরআন যেটা আমাকে দান করা হয়েছে। তো এই হাদিস দ্বারা সূরাতুল ফাতিহার যে ফজিলত, তার যে মর্যাদা, এটা প্রমাণিত হয় যে এই সূরাতুল ফাতিহা হচ্ছে আ'যামুস সূয়ারি ফিল কুরআন, কোরআনে কারীমের মহান সূরাগুলোর মধ্যে একটি, কোরআনে কারীমের মহান সূরাগুলোর একটি। এবং হিয়া সাবউল মাসানি, এই সূরাতুল ফাতিহা 60টি আয়াত, সাবউ মাসানি যেটা বারবার পঠিতব্য। মুসনাদে আহমদের আরেকটি হাদিস উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সূরাতুল ফাতিহা পাঠ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা উনজিলা ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুরি ওয়ালা ফিল ফুরকানি মিসলাহা হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম, হিয়া সাবউল মাসানি ওয়াল কুরআনুল আযীম আল্লাযী উতীতুহু, যে যার হাতে আমার প্রাণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ শপথ করে বলছেন, যার হাতে আমার প্রাণ, তাওরাত, ইনজিল, জাবুর এবং ফুরকানে এই সূরার মতো অন্য কোন সূরা অবতীর্ণ হয়নি। এটি হচ্ছে সাবউ মাসানি, একটি মহান কোরআন যেটা আমাকে দান করা হয়েছে। এই হাদিস দ্বারাও সূরাতুল ফাতিহার ফজিলত বা এর মর্যাদা প্রমাণিত হয় যে এটা হচ্ছে এমন এক সূরা যে এর সমতুল্য কোন সূরা তাওরাত, ইনজিল, জাবুর এবং এমনকি কোরআনে কারীমেও এর সমতুল্য কোন সূরা আল্লাহ আযজা ওয়া জাল্লা অবতীর্ণ করেননি। এটি হচ্ছে একটি অনন্য সূরা যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল্লা দান করেছেন। সহিহ মুসলিমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে আরেকটি বর্ণনা আছে, রাসূলুল্লাহ তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন এই সময় জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, বাইনামা জিবরিল আলাইহিস সালাম কাঈদুন ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ নাকিদাম মিন ফাওকিহি। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, এমত অবস্থায় উপর থেকে একটা আওয়াজ শোনা গেল। জিবরিল আলাইহিস সালাম সেদিকে তার মাথা উঠালেন উপরের দিকে ওই আওয়াজটা শুনে। তারপরে জিবরিল আলাইহিস সালাম বললেন, হাযা বাবুম মিনাস সামা ফুতিহা আল-ইয়াওম লাম ইফতাহ কাত্তু ইল্লা আল-ইয়াওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, ওই উপর থেকে ওই আওয়াজটা শোনার পরে তিনি আকাশের দিকে মাথা উঠালেন এবং বললেন যে এটা হচ্ছে আকাশের একটি দরজা, যেটি আজকেই খোলা হয়েছে, এর আগে এটা আর কখনো খোলা হয়নি। এই দরজাটা এর আগে কখনো খোলা হয়নি। ফানাজালা মিনহু মালাকুন, সেই দরজা দিয়ে একজন ফেরেশতা অবতরণ করলেন। ফাকাল হাদা মালাকুন নাযালা ইলাল আরদ। জিবরিল আলাইহিস সালাম বললেন যে এই ফেরেশতা যিনি পৃথিবীতে অবতরণ করেছেন, লাম ইয়ানজিল কাত্তু ইল্লা আল-ইয়াওম, তিনি এর আগে কখনো তিনি আজকেই কেবল পৃথিবীতে অবতরণ করলেন। ফাসাল্লামা, অবতরণ করে তিনি সালাম করলেন, সালাম দিলেন। ওয়াকাল আবশির বিনুরাইন কাদ উতিতা, অতঃপর তিনি বললেন যে আপনি সুসংবাদ গ্রহণ করুন দুইটি আলোর, কাদ উতিতাহুমা, যে দুটি আলো আপনাকে দেয়া হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সালাম দিয়ে বললেন যে আপনাকে দুটি আলো দেয়া হয়েছে। লাম ইউতাহুমা নাবিয়্যুন ক্বাবলাক, যে দুটি আলো অন্য কোনো আপনার পূর্ববর্তী কোনো নবীকে দেয়া হয়নি। সে দুটি আলো হলো ফাতিহাতুল কিতাব ওয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা। একটি হচ্ছে ফাতিহাতুল কিতাব সূরাতুল ফাতিহা এবং আরেকটি হচ্ছে সূরাতুল বাকারার শেষ আয়াতগুলো। হাদিস দ্বারা সূরাতুল ফাতিহার যে মর্যাদা এটা প্রমাণিত, যে এটি এমন একটি সূরা যে সূরা, এই সূরার মধ্যে যে আলো বা যে নূর আছে তা অন্য কোন নবী এর আগে লাভ করতে পারেননি, যেটা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষভাবে ওই নূর লাভ করেছেন, এই সূরা লাভ করেছেন। এবং যে সূরা এই সুসংবাদ দিচ্ছেন যে 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 ফেরেশতা, তিনি আকাশের এমন একটি দরজা দিয়ে দুনিয়াতে অবতরণ করেছেন যে দরজা এর আগে কখনো খোলা হয়নি। অর্থাৎ স্পেশাল দরজা দিয়ে স্পেশাল ফেরেশতা, যিনি এর আগে কখনো পৃথিবীতে আগমন করেননি, তাকে দিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লা তার নবীকে এই সুসংবাদ দিলেন যে আপনাকে এমন একটি সূরা এবং এমন কটি আয়াত দেয়া হয়েছে যেটা লাম ইউতা নাবিয়্যুন ক্বাবলাক, আপনার পূর্বে অন্য কোনো নবীকে দেয়া হয়নি। তো সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে এই বর্ণনাগুলো, এই বর্ণনাগুলো হচ্ছে বিশুদ্ধ বর্ণনা। এছাড়াও এই সূরাতুল ফাতিহার মর্যাদা সম্পর্কে আরো অনেকগুলো হাদিস বর্ণিত আছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওইসব হাদিস থেকেও এই সূরাতুল ফাতিহার মর্যাদা প্রমাণিত হয়, যে যখন তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সাল্লা সালাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআনি ফাহিয়া খিদাজুন, যে সূরাতুল ফাতিহা যে সালাতে পড়া হলো না সেই সালাত হচ্ছে অসম্পূর্ণ। অথবা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরাতুল ফাতিহা পড়বে না তার সালাত হবে না। তারপরে এই যে হাদিসে কুদসি কসমতু, আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন, কসমতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি ওয়া লিআবদি মা সাআল, আমি সূরাতুল ফাতিহাকে আমার এবং বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি।
এই সব হাদিস দ্বারা সূরাতুল ফাতিহার অনন্য মর্যাদার কথা প্রমাণিত। আরো অনেকগুলো হাদিস আছে, এর মধ্যে কিছু বিশেষ আছে এবং অনেকগুলো জাইফ এবং বানোয়াট হাদিসও রয়েছে সূরাতুল ফাতিহা সম্পর্কে। এর প্রতি সতর্ক করে গিয়ে আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ তার আল জামি' লি আহকামিল কুরআন একটি অধ্যায় বিশেষভাবে নিয়ে এসেছেন, যেখানে তিনি বিভিন্ন সূরার ফজিলত সম্পর্কে যে বানোয়াট হাদিসগুলো আছে সেই সম্পর্কে তিনি সতর্ক করেছেন। এবং সতর্ক করতে গিয়ে তিনি বলেছেন যে বানোয়াট যারা হাদিস কি করে, বানোয়াট হাদিস বর্ণনা করে, তাদের দিকে বিভিন্ন সূরার ফজিলত সম্পর্কে যে সমস্ত বানোয়াট হাদিস রয়েছে সেদিকে কোনো দৃষ্টিপাত করা যাবে না, ওইগুলো বলা যাবে না। কারণ জানাদিকারা তারা নিজেদের স্বার্থে বা বিভিন্ন কারণে হাদিস রচনা করে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তারা নিজেদের কথাগুলো চালিয়ে দেয়। তো তাদের মধ্যে এই যে হাদিস বিভিন্ন ক্ষেত্রে, যেমন বিভিন্ন সূরার ফজিলত, যাবে যে অনেক ধরনের হাদিস যেগুলো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত না বা প্রমাণ এখন পাওয়া যায়। কথা হচ্ছে যে কেন এইসব হাদিস তারা রচনা করে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেন তারা এই সমস্ত মিথ্যা কথাগুলো বলে থাকে। এর কয়েকটা কারণ। শুধুমাত্র হাদিসের সূরাগুলোর ফজিলত সম্পর্কেই না, আরো বিভিন্ন বিষয়ে দেখা যায় মওদু হাদিস পাওয়া যায়, হাদিসের অস্তিত্ব পাওয়া যায়। প্রশ্ন হলো যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে মিথ্যা হাদিস বলে থাকে। এর দুই তিনটা কারণ। যারা মিথ্যা হাদিস বানায় তাদের উদ্দেশ্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে। কারো উদ্দেশ্য হয় যে মানুষের অন্তরে শাক বা সন্দেহ ঢুকিয়ে দেয়া। মানুষের অন্তরে, বিশেষ করে মুমিনদের অন্তরে, মুসলিমদের অন্তরে একটা শাক বা সন্দেহ ঢুকানো। আবার কেউ হাদিস, মওদু হাদিস রচনা করে বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করে, এর দ্বারা উদ্দেশ্য হলো সে তার হাওয়ার দিকে বা তার মন যেটা চায় সেদিকে যেন মানুষকে আকৃষ্ট করা যায়। তার কাছে একটা বিষয় পছন্দনীয়, ঈশ্বরের প্রতি মানুষকে যাতে উৎসাহিত করা যায়, তার বিষয়টার প্রতি মানুষ যেন ধাবিত হয়, সে কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা মিথ্যা হাদিস চালিয়ে দিল। মওযু হাদিস বর্ণনার পিছনে এটা আরেকটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের অন্তরে শক ঢুকিয়ে দেয়। শকটা কিভাবে? বিশুদ্ধ হাদিস একটা কথা বলছে, এখন যদি সে এর মোকাবিলা আরেক ওই বিশুদ্ধ হাদিসের অর্থের বিপরীত আরেকটা হাদিস যদি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তৈরি করতে পারে, তাহলে মানুষের মনের মধ্যে একটা শক বা সন্দেহ ঢুকে দিল যে এই দুইটা হাদিস পরস্পর সাংঘর্ষিক। এই উদ্দেশ্যে মওদু হাদিস রচনা করে থাকে। আবার কখনো নিজের হাওয়ার প্রতি, নিজের প্রবৃত্তির প্রতি মানুষকে আহ্বান করার জন্য মওদু হাদিস বলে থাকে। তারপরে কেউ কেউ মিথ্যা হাদিস রচনা করে, তার উদ্দেশ্য হয় যে এর দ্বারা তারা মানুষকে আল্লাহর দিকে ধাবিত করতে চায়।
হাদিস রচনা করে মানুষকে আল্লাহর দিকে দাবিত করা, এটা তাদের উদ্দেশ্য। এই উদ্দেশ্যে একটা হাদিস রচনা করে। তাইলে আমাল, বিভিন্ন আমলের ফজিলত সম্পর্কে অনেকগুলো মওদু হাদিস বর্ণিত আছে, দেখা যায় অনেকগুলো মওদু হাদিস তারা বর্ণনা করে থাকে। এমনভাবে বিভিন্ন সূরার ফজিলত সম্পর্কে মওদু হাদিসগুলো বর্ণনা করে থাকে। তো তাদেরই একজন এই সমস্ত কাজ যারা করতো হিসবাতান, আল্লাহর সন্তুষ্টির জন্য বা আল্লাহর দিকে মানুষকে দাবিত করার জন্য মওজু হাদিস যারা বর্ণনা করত, তাদের মধ্যে একজন ছিল নূহ আল মারজাউই। নূহ মারজাউই, তাকে যখন প্রশ্ন করা হলো এরকম কাজ কেন করেন, তখন তিনি বললেন যে আমি দেখলাম মানুষ কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আর ফিকহে আবু হানিফা নিয়ে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে, ইবনে ইসহাকের মাগাজি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তো এই সময়ে, এই মুহূর্তে বা এই অবস্থায় মানুষকে কোরআনের দিকে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সূরার ফজিলত সম্পর্কে কিছু মিথ্যা হাদিস সেটা আশ্রয় নিয়েছি, যাতে করে মানুষকে কোরআনের দিকে ফিরিয়ে নেওয়া যায়। এই জায়গাতে এটা স্পষ্ট যে যদিও ভালো, কিন্তু কাজটা অত্যন্ত খারাপ। তার উদ্দেশ্য হচ্ছে যে মানুষ অন্যান্য বিষয়গুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাদেরকে কোরআনের দিকে আবার ফিরিয়ে নেওয়া। বিভিন্ন সূরার ফজিলা সম্পর্কে যদি ভালো ভালো কিছু কথা বলা যায়, তো ওইগুলা শুনে মানুষ হয়তো কোরআনের দিকে আবার ফিরে যাবে। তার উদ্দেশ্য ঠিক, কিন্তু কাজটা খুবই খারাপ। তো যেমন ফাজাইলে জিকির, ফাজাইলে আমাল, এই সমস্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে অনেক জাল বানোয়াট হাদিসের বর্ণনা পাওয়া যায়। আমরা যদি মেনে নেই যে তাদের উদ্দেশ্য সঠিক, যে মানুষকে আল্লাহমুখী করা, তাদের ভাষা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী মানুষকে আল্লাহমুখী করা, মানুষকে দ্বীনমুখী করা, মানুষকে মসজিদমুখী করা, উদ্দেশ্য ঠিক হলে চলবে না। উদ্দেশ্য ঠিক হওয়ার সাথে সাথে কর্মটাও সঠিক হতে হবে। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ইচ্ছা করে স্বেচ্ছায় আমার মিথ্যা কথা বলবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন ঠিকানা ঠিক করে। এই সুস্পষ্ট হাদিস থাকা সত্ত্বেও ওই যে নিজেদের হাওয়া বা নিজের প্রবৃত্তির কারণে, কিংবা একটা উদ্দেশ্য, ভালো একটা উদ্দেশ্য নিয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যা বানোয়াট হাদিস বর্ণনা করা হয়, তাহলে তারা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই হাদিসের যে পরিণতি, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলবে, তার নামে মিথ্যা কথা বলবে, তারা যেন তাদের ঠিকানা জাহান্নামে ঠিক করে নেয়। যতই সঠিক হোক না কেন, তারা কোনোভাবেই নাজাত পাবে না। আমাদের এই বিষয়ে অনেক সময় দেখা যায় বিভিন্ন সূরা সম্পর্কে অনেক ধরনের ফজিলত বর্ণনা করা হয়, যেগুলো আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। এবং কোন সূরা দ্বারা কি মর্যাদা লাভ করা যাবে, আল্লাহর থেকে কি উজরা পাওয়া যাবে, বা এই সূরার ফজিলত কি, মর্যাদা কি, এটা জানার উপায় হচ্ছে একমাত্র ওয়াহী। এটা জানা যাবে না। অবশ্যই কোন সূরার ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হতে হবে, বর্ণিত হতে হবে বিশুদ্ধভাবে। কেউ নিজের থেকে যদি বলে যে এই সূরা পড়লে এইটুকু হবে, এই সূরা পড়লে এই ফায়দা হবে, এই সূরা এইভাবে পড়লে এই ফায়দা হবে, এইটুকু বলার অধিকার কোনো মানুষের নেই, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। কারণ এই সূরাটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকে নাযিলকৃত, এবং এর দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লা উপকার তার বান্দাদেরকে দেবেন, সেটাও কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকেই জানতে হবে। এটা কোনো মানুষ বলতে পারবে না এটা করলে আল্লাহ এই মর্যাদা দেবেন। সে কি করে জানলো যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এইটা
বা এই উপকার সে লাভ করতে পারবে। সুতরাং ফজিলত জানার উপায় বা মাধ্যম হচ্ছে ওহী। তাই এটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হতে হবে। দিনের প্রতি মানুষকে আল্লাহমুখী করার জন্য বা কোরআনমুখী করার জন্য বিভিন্ন বানাট বলা, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কোরআন কারীমের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে যা কিছু প্রমাণিত আছে সেটাই কিন্তু যথেষ্ট। আর এর থেকেও বেশি কোরআন কারীমের ফজিলত সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল যা বলেছেন, কোরআন কারীমের ফজিলত সম্পর্কে কোরআনের আয়াতই যথেষ্ট। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। আল্লাহ আযজা ওয়া জাল কোরআনের ফজিলত সম্পর্কে নিজেই জানিয়ে দিয়েছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ নিজে, এর ফজিলত সম্পর্কে আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে নূর ও কিতাবুম মুবিন। কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই বলেছেন যে এটা হচ্ছে হুদা, এটা হচ্ছে রাহমা। সুতরাং এর পরে মানুষকে কোরআনমুখী করার জন্য, আল্লাহমুখী করার জন্য নিজের পক্ষ থেকে কোনো কিছু রচনা করার কোনো প্রয়োজন আদৌ নেই। তো এর জন্য ফজাইলে আমাল বলেন, ফজাইলে কোরআন বলেন, ফজাইলে জিকির বলেন, এগুলার যে ফজিলতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত আছে, আমরা সেগুলোর উপরেই ইক্তেফা করব। এগুলাই আমাদের জন্য, মুমিনদের জন্য এগুলাই যথেষ্ট। এ সম্পর্কে জাল বানোয়াট যে হাদিসগুলো আছে ওইগুলা থেকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। এই হলো সূরাতুল ফাতিহার ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিশুদ্ধ হাদিসগুলো। তারপরে আমরা আরেকটা আলোচনায় যাওয়া দরকার, সেটা হচ্ছে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল সূরাতুন নাহলে ইরশাদ করেছেন, ফাইদা ক্বারা'তাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আপনি যখন কোরআন পাঠ করবেন, ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আপনি আল্লাহর কাছে অভিশপ্ত মালউন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। এই আয়াত দ্বারা, এই আয়াতের বাহ্যিক অর্থ থেকে এটা প্রমাণিত হয় যে কোরআনে কারীমের তিলাওয়াতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা পড়তে হবে। ফাইদা ক্বারা'তাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাস্তাইয বিল্লাহ, যখন আপনি কোরআন পড়বেন, ফাস্তাইয বিল্লাহ, আপনি শয়তানের রাজিম থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন। বাহ্যিকভাবে ইস্তাইজ বিল্লাহ এটা হচ্ছে একটা নির্দেশ সূচক শব্দ, যার দ্বারা ওয়াজিব প্রমাণিত হয় যে অবশ্যই কোরআন পাঠের আগে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে শয়তান থেকে, অর্থাৎ আউযু বিল্লাহ হবে। এখন এই আউযু বিল্লাহ পড়া, আমরা কোরআনে কারীম পড়তে যাব, সেই আউযু বিল্লাহ পড়া এটা ওয়াজিব না এটা মুস্তাহাব, এই বিষয়টা জানতে হবে। সাধারণত নির্দেশসূচক, কোরআনে কারীমের নির্দেশসূচক শব্দগুলো ওয়াজিব বা আবশ্যকতাকেই বোঝায়, এটা ওয়াজিব পড়তেই হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কখনো সেটাকে ওয়াজিব থেকে সরিয়ে নেয়,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যদি দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই আমলটাকে ছেড়ে দিয়েছেন, কখনো তিনি ইস্তিআদা করেননি, আউযুবিল্লাহ পড়েননি, আবার কখনো পড়ছেন, তাহলে তখনই এর দ্বারা বুঝে যাবে যে এই আমলটা হচ্ছে এটা মুস্তাহাব। আর যদি সেটা যেভাবে অর্ডার আসছে সেভাবে যদি হয়, ওয়াজিবই থেকে থাকে, তাহলে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সেটা করবেন। তো এখন এই ইস্তিআদা ওয়াজিব না মুস্তাহাব, এ বিষয়ে উলামায়ে কেরামদের মধ্যে কিছুটা মতবিরোধ আছে। জমহুর উলামায়ে কেরামের অভিমত হচ্ছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা এটা হচ্ছে মুস্তাহাব, এটা ওয়াজিব না। মুস্তাহাব ওয়াজিব না এর অর্থ হচ্ছে যদি কেউ না পড়ে তাহলে সে গুনাহগার হবে না, আর যদি কেউ পাঠ করে তাহলে সে সওয়াবপ্রাপ্ত হবে। এটাই হচ্ছে জমহুর উলামায়ে কেরামদের অভিমত। কেউ কেউ উলামায়ে কেরামের কেউ বলছেন যে কেউ যদি একবার পড়ে নেয় কোরআনে কারীম তিলাওয়াতের, যেমন সে অনেকগুলো সূরা তিলাওয়াত করছে, তন্মধ্যে যদি একবার একই বৈঠকে সে অনেকগুলো সূরা তিলাওয়াত করতেছে, এর মধ্যে যদি সে শুরুতে একবার একটা সূরার শুরুতে যদি সে আউযুবিল্লাহ পড়ে নেয়, তাহলে এটাই যথেষ্ট হয়ে যাবে, বারবার তাকে পড়তে হবে না। সালাতের মধ্যে ইস্তিআদা বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেটা পড়তে হবে কি হবে না? প্রথম কথা হলো এটা পড়া হচ্ছে মুস্তাহাব, সেটা সালাতের মধ্যে হোক অথবা সালাতের বাহিরে কোরআনে কারীমের তিলাওয়াতের মধ্যে হোক। এখন সালাতের মধ্যে ইস্তিআদা এই মাসালাটা একটু খেয়াল করবেন আপনারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা কারীম তিলাওয়াতের প্রাক্কালে এটা পড়া, ফাইদা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই আয়াত দ্বারা এটা যদিও ওয়াজিব প্রমাণিত হয়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল এবং সাহাবায়ে কেরামের আমল দ্বারা সেটা মুস্তাহাব প্রমাণিত, যে সব সময় তারা এভাবে করেননি। এই কারণে জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা কোরআনে কারীম তিলাওয়াতের প্রাক্কালে শুরুতে এটা মুস্তাহাব। এখন কথা হলো যে আমরা সালাতের মধ্যে কোরআনে কারীম তিলাওয়াত করছি, তাহলে সূরাতুল ফাতিহা এটাও কিন্তু কোরআন। সূরাতুল ফাতিহার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেটা পড়তে হবে কি হবে না? যারা বললেন যে পড়াটা মুস্তাহাব কিংবা যারা বলছেন ওয়াজিব, উভয়ই কিন্তু সালাতে সূরাতুল ফাতিহা পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলেন। যদি ওয়াজিব হয় তাহলে তো অবশ্যই পড়তে হবে, যদি মুস্তাহাব হয় তাহলে সেটাও পড়া এটা সওয়াবের কাজ। আর কথা হলো যে যদি সালাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া হয়, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হয়, তাহলে এই ইস্তিআদা এটাকে কেন, এটা কি তিলাওয়াতের জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হলো নাকি সালাতের জন্য? আইম্মায়ে কেরামের মধ্যে একটু দ্বিমত আছে। কেউ বলছেন যে সালাতের মধ্যে ইস্তিআদা করা, এই ইস্তিআদা হচ্ছে তিলাওয়াতের জন্য, যেহেতু এরপরে সূরাতুল ফাতিহা এবং মা তায়াসসারা মিনাল কোরআন পড়তে হবে, এই কারণে এটা ইস্তিআদা বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হচ্ছে। আর কেউ বলছেন যে না, সালাতের মধ্যে ইস্তিআদা এটা তিলাওয়াতের জন্য, এটা হচ্ছে লিসসালাত, সালাতের জন্য। যারা বলছেন
যে সালাতের মধ্যে ইস্তিআদা আউযু বিল্লাহ পড়তে হবে তিলাওয়াতের জন্য, তাদের কথা হলো তাহলে মামুম যারা, মুক্তাদি যারা, তাদেরকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাদের পড়তে হবে না। তাদের পড়তে হবে না, এই অভিমত যারা দিয়েছেন তাদের আরেকটা সমস্যা রয়ে গেছে। তাদের কথা হচ্ছে, যেহেতু সালাতের মধ্যে মুক্তাদি কোনো কিরাত পড়ছে না, সুতরাং তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে না। এখন সালাতের মধ্যে মুক্তাদিকে কিছু পড়তে হবে না, এই অভিমত কার? এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ। এই বিষয়ে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সালাতের মধ্যে ইমামের কিরাত, মুক্তাদির কিরাত, সুতরাং ইবেন সূরাতুল ফাতিহা মুক্তাদিকে পড়তে হবে না, এটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এবং সাহেবাইনের অভিমত। তো তাদের কথা হচ্ছে, বিশেষ করে ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহর কথা হচ্ছে যে সালাতের মধ্যে তাওয়ুজ করা হচ্ছে তিলাওয়াতের জন্য, আর তিলাওয়াত যেহেতু কেবল ইমাম সাহেব করতেছেন, সুতরাং ইমাম সাহেব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, মুক্তাদিকে পড়তে হবে না। আবার সাহাবাইনদের মধ্যে ইমাম আবু ইউসুফ, যদিও তার অভিমত হচ্ছে যে মুক্তাদিকে কোনো কিরাত পড়তে হবে না, কিন্তু আউযু বিল্লাহর ক্ষেত্রে তার কথা হচ্ছে যে যেহেতু এই আউযু বিল্লাহ তিলাওয়াতের জন্য না, ইমাম আবু হানিফা এবং ইমাম মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ তাদের অভিমত হচ্ছে যে সালাতের মধ্যে আউযু বিল্লাহ পড়া হয় তিলাওয়াতের জন্য, আর তিলাওয়াত যেহেতু কেবল ইমাম সাহেব করতেছেন, সুতরাং কেবল ইমাম সাহেব আউযু বিল্লাহ পড়বেন, মুক্তাদিকে আউযু বিল্লাহ পড়তে হবে না। ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তিনি বলেন মুক্তাদিকে আউযু বিল্লাহ পড়তে হবে, তার কারণ এখানে তাআউয বা শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হচ্ছে সালাতের জন্য, আর সালাত যেহেতু ইমাম মামুম সবাই পড়তেছে, সুতরাং মামুম মুক্তাদিকেও পড়তে হবে। মূল কথা হলো যে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সালাতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার কথা বলছেন, কিন্তু সেটা তিলাওয়াত, সেটা হচ্ছে সালাতের জন্য। আর সালাতে মামুমের জন্য, মুক্তাদির জন্য কোনো কিরাত নেই, এ বিষয়ে আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ তারা সবাই একমত। অন্য যারা আছেন ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, ওনাদের কথা হচ্ছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সেটা পড়তে হবে, কারণ ইমাম মুক্তাদি সবাইকেই কিরাত পড়তে হয়, এবং সেই কিরাতটা কি? ইমামকে অবশ্যই সূরাতুল ফাতিহা এবং মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের আরো কিছু অংশ পড়তে হবে, আর মুক্তাদিকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। তো সূরাতুল ফাতিহা এটা হচ্ছে কোরআন, সুতরাং ফাইদা ক্বারাআতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আযজা ওয়া জাল্লার এই নির্দেশ, যদিও এটা ইস্তিহবাবি হয়, মুস্তাহাব, তথাপি মুস্তাহাব হিসেবে সেটা পড়তে হবে, ইমাম এবং মুক্তাদি সবাইকে পড়তে হবে। এই ইস্তিআযার বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল যে আয়াতগুলো নাজিল করেছেন, যে আয়াতগুলোতে ইস্তিআযার বিষয়টি পাওয়া যায়, যেমন আল্লাহ আযজা ওয়া জাল বলছেন খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তা'iজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি, ক্ষমা গ্রহণ করুন, ওয়া'মুর বিল উরফি ভালো কাজের নির্দেশ দিন, ওয়া আ'রিদ আনিল জাহিলিন জাহিলদের থেকে আপনি মুখ ফিরিয়ে নিন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তা'iজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইদফা বিল্লাতি হি আহসান, ইদফা বিল্লাতি হি আহসানুস সাইয়্যা, মন্দ দিয়ে প্রতিরোধ করুন, নাহনু আ'লামু বিমা ইয়াসিফুন, ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন।
এই গেল দুটি আয়াত। 3 নম্বর আয়াত আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লাল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাযযিন আযীম ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। এই আয়াতগুলো পর্যালোচনা করলে বা এর অর্থের দিকে তাকালে দেখা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই প্রকৃতির দুশমনকে দুইভাবে প্রতিরোধ করার নির্দেশ দিয়েছেন। দুই ধরনের দুশমনকে দুইভাবে প্রতিরোধ করার নির্দেশ দিয়েছেন। প্রথমত এই যে আয়াতে খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আরিদ আনিল জাহিলিন, কিংবা ইদফা বিল্লাতি হিয়া আহসান সাইয়্যিআহ, কিংবা ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, যে মানবরূপী শয়তান মানে মানুষের মধ্যে যে দুশমনরা রয়েছে, যে শত্রুরা রয়েছে, তাদেরকে সুন্দরভাবে সৎ ব্যবহারের দ্বারা, উত্তম আখলাকের দ্বারা তাদের দুশমনীকে, শত্রুতাকে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন। ইদফা বিল্লাতি হিয়া আহসান, মানুষের মধ্যে যদি আপনার কেউ শত্রু থাকে, কেউ আপনার বিরোধিতা করে, আপনি তাকে সুন্দরভাবে প্রতিরোধ করুন, উত্তম আখলাকের দ্বারা সুন্দরভাবে তাকে প্রতিরোধ করুন। আর ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ, যদি এই সুন্দর আচরণ, সুন্দর কথা, ভালো ব্যবহার, এইগুলা দ্বারা তার শত্রুতাকে যদি প্রতিহত করা না যায় এবং তার থেকে কোনোভাবেই নিজেকে রক্ষা করা না যায়, তাহলে দ্বিতীয় ব্যবস্থা হলো ফাস্তাইয বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। সেই দুশমন মানুষের মধ্য অথবা জিন্নাতের মধ্য থেকে হোক। প্রথমত মানুষের মধ্যে যে দুশমন বা যে আপনার যে শত্রু থাকবে, আপনি তাদেরকে সুন্দরভাবে উত্তম আখলাকের দ্বারা, সুন্দর ব্যবহারের দ্বারা, ভালো কথা দ্বারা আপনি তার শত্রুতাকে প্রতিহত করার চেষ্টা করুন। যদি এর দ্বারা কোনোভাবেই তাকে প্রতিহত করা না যায়, সে ভালো বিষয়গুলোকে সে গ্রহণ না করে, আপনার উত্তম আখলাক তার মধ্যে কোনো ধরনের প্রভাব বিস্তার না করে, সেদিন আপনাকে ধ্বংস করতে, আপনার ক্ষতি করতে একদম বদ্ধপরিকর হয়, যে কোনোভাবেই তাকে বিরত রাখা যাচ্ছে না, তাহলে ফাস্তাইয বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এই আয়াতগুলোর মধ্যে কিন্তু এই নির্দেশ সুস্পষ্ট। তাহলে প্রথমত মানুষের মধ্যে যদি কোনো শত্রু হয়, তাকে ইদফা বিল্লাতি আহসান, সুন্দরভাবে তাকে কিভাবে তার শত্রুতা থেকে নিজেকে রক্ষা করা যায় আপনি সেভাবে চেষ্টা করেন, তার সাথে ভালো সদ্ব্যবহার করেন। হ্যাঁ, দেখেন কোনোভাবে তার শত্রুতা থেকে যদি রক্ষা পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। আর শয়তান যেগুলো আছে, শায়াতিন, জিন্নাতের মধ্যে যে শায়াতিনগুলো আছে, তাদের থেকে রক্ষা পাওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আযজা ওয়া জাল্লা শরণাপন্ন হওয়া, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। এটাই হচ্ছে শয়তান থেকে নিষ্কৃতি পাওয়ার, শয়তানের শত্রুতা থেকে নিষ্কৃতি পাওয়ার প্রথম উপায় এবং শেষ উপায়। মানুষের ক্ষেত্রে, মানুষের মধ্যে যদি কোনো শত্রু থাকে, তাহলে তাদের শত্রুতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমে উত্তম আখলাক, ভালো ব্যবহার, এইগুলা প্রয়োগ করতে হবে এবং সাথে সাথে আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে শত্রুর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা যখন পড়ি, প্রত্যেকটা বিষয়ের হাকিকত কি, তাৎপর্য কি, সে বিষয়টা আমাদের ভালো করে উপলব্ধি করতে হবে। তাহলে তখনই আপনি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তখন এর
টেস্ট, যেটা প্রকৃত টেস্ট বা স্বাদটা উপলব্ধি করতে পারবেন। আপনি কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের কি অর্থ? প্রথমত আপনি আউযু বিল্লাহ বলার সাথে সাথে বুঝতে হবে যে আমি শয়তানের রাজিম থেকে, অবিশ্বাস্য শয়তান থেকে আল্লাহ আশ্রয় প্রার্থনা করছি, আমি তার শরণাপন্ন হচ্ছি, আমি তার দ্বারস্থ হচ্ছি। অতএব যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের শরণ গেলাম শয়তানের অনিষ্ট থেকে, তার শত্রুতা থেকে, তার নাজগ থেকে, তার নাফস থেকে, তখন আমি সবচেয়ে নিরাপদ আশ্রয়ে চলে গেলাম, যেখানে গিয়ে সুবল মারার মতো কোনো শক্তি, কোনো সাহস শয়তানের নেই। আমি আমার নিরাপদ আস্থানায় চলে গেলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুনিয়ার কোনো শক্তি নাই যে ওই আশ্রয়স্থলে পৌঁছে যাওয়ার পরে আমাকে টাচ করতে পারে। যদি প্রকৃত অর্থে বুঝে শুনে আমি সেই আশ্রয় প্রার্থনা করি, তার কাছে আশ্রয় প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ মানে কি? আউযু মানে আমি শরণাপন্ন হচ্ছি, আমি দ্বারস্থ হচ্ছি, আমি নিষ্কৃতি কামনা করছি, আমি মুক্তি বা নিরাপত্তার লক্ষ্যে, আমি নিরাপত্তার জন্য আমি আশ্রয় প্রার্থনা করছি বিল্লাহি, আল্লাহর কাছে। যখন বান্দা রাব্বুল আলামিনের কাছে, তার মাবুদের কাছে আশ্রয় প্রার্থনা করবে যে হে আল্লাহ, আমি তোমার দ্বারস্থ হয়ে যাই, আমি তোমার শরণাপন্ন হচ্ছি, আমি আমার নিরাপত্তার জন্য তোমার কাছে আশ্রয় চাচ্ছি, আউযু বিল্লাহ, তার মালিক তাকে সাথে সাথে, তার রব সাথে সাথে তাকে নিরাপত্তা দিয়ে দেবেন। আর এই নিরাপত্তা যখন সে পেয়ে যাবে, তখন শয়তান কোনোভাবে তাকে ওয়াসওয়াসা দিতে পারবে না, শয়তান তার কোনো ধরনের ক্ষতি, বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। বিল্লাহ সামিউল আলিম। এই অর্থ বা এই তাৎপর্যকে অন্তরে রেখে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং শয়তান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন দুই ধরনের শয়তান থেকেই আপনি নিরাপত্তা পাবেন। শয়তান দুই ধরনের হয়, থেকে শয়তান হয়, আবার জিন্নাতের শয়তান হয়। শয়তান কাকে বলে বা শয়তান শব্দের অর্থ কি? শয়তান হচ্ছে যে হক থেকে দূরে। শয়তান, শাতানা শব্দ থেকে এটার উৎপত্তি। শাতানা অর্থ হচ্ছে বাউদা, বাউদা মানে দূর হয়ে যাওয়া, দূরে থাকা। শয়তানকে শয়তান কেন বলা হয়? শয়তান শব্দের, শাতানা শব্দের অর্থ হচ্ছে দূরে, দূর চলে যাওয়া। শয়তান যেহেতু আল্লাহর রহমত থেকে বহুত দূরে, এই কারণে শয়তানকে শয়তান বলা হয়। শয়তান যেহেতু আল্লাহ হক থেকে দূরে, এই কারণে শয়তানকে শয়তান বলা হয়। আর যারাই হক থেকে দূরে সরে যায় তারা অবাধ্য হয়ে যায়। তো শয়তান শব্দের অর্থের মধ্যে অবাধ্যতা, রহমত থেকে বঞ্চিত এবং হক থেকে দূরে, এই অর্থগুলো শয়তান শব্দের মধ্যে পাওয়া যায়। যেহেতু শয়তান আল্লাহর অবাধ্য হয়েছে, সে হক থেকে দূরে সরে গেছে, তাই সে আল্লাহর রহমত থেকে এবং আল্লাহর রহমত থেকে সে দূরে সরে গেছে, এই কারণে শয়তানকে শয়তান বলা হয়। এই গুণাবলীগুলো অর্থাৎ আল্লাহর অবাধ্যতা, সত্য থেকে
দূরে থাকা এবং সেই কারণে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হওয়া, এই গুণগুলো যদি কোনো মানুষের মধ্যে পাওয়া যায় তাহলে সেও হবে মানবরূপী শয়তান, সে হবে মানবরূপী শয়তান। এবং শয়তান এই দুই ধরনের হতে পারে, সেটা কোরআনে কারীম দ্বারাও প্রমাণিত। যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। শায়াতিনাল ইনসি ওয়াল জিন, মানুষের মধ্য থেকে এবং জিন্নাতের মধ্য থেকে যে শয়তানগুলো আছে, ইউহি বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা, তারা মানুষকে প্রতারিত করার জন্য একে অন্যকে তারা ডেকোরেটেড কথাগুলো বলে, বাতিল কথাগুলোকে ডেকোরেট করে বলে। তো মূল কথা হচ্ছে যে শয়তান কেবল যে জিন্নাতের মধ্য থেকে হবে তা না, মানুষের মধ্য থেকেও শয়তান হতে পারে। যখন আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে বলবো, আশ্রয় প্রার্থনা করব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন বুঝতে হবে যে এইটা কেবলমাত্র জিন্নাত শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি না, বরং জিন্নাত শয়তান এবং মানবরূপী শয়তান যারা আছে এদের সকলের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, অন্য আয়াতে ইন্নাহু হুয়াস সামিউল আলিম। অতএব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের এই তাৎপর্য, এটা বুঝে শুনে আমরা যখন আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করব, তখন প্রকৃত অর্থেই আমরা একটা নিরাপদ আশ্রয়ে চলে যাব, যেখানে যাওয়ার পরে, যার আশ্রয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো শক্তি নেই যে আপনাকে কোনো অনিষ্ট পৌঁছাতে পারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই জুমলাটার বা এই কালিমাটার যে কত শক্তি, সেটা তখনই আমরা প্রত্যেকে উপলব্ধি করতে পারবো যখন এর তাৎপর্য বুঝে আমরা এই কথাটি এই আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করব। এর তাৎপর্য বুঝে যখন বলতে পারবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং এটা হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার বলে দেয়া, আল্লাহর নির্দেশিত জিন্নাত এবং শয়তানের অনিষ্ট থেকে বাঁচার আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রেসক্রাইব বা নির্দেশিত একটা উপায় এবং সুনিশ্চিত উপায়। যখন আপনি কোরআনে কারীম তিলাওয়াত করবেন, এর আগে আল্লাহ আযজা ওয়া জাল্লা কেন বললেন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? এর পিছনে হিকমা, অনেকগুলো হিকমা আছে, যার বেশিরভাগই আমরা জানি না বা বুঝতে পারি না। এর হিকমা সম্পর্কে উলামায়ে কেরামরা যেটুকু বলছেন যে যৎসামান্য, তার মধ্যে একটি হচ্ছে যখন একজন মানুষ তার মুখ থেকে বিভিন্ন ধরনের বাজে কথা, আল্লাহ জিকির ব্যতীত অন্যান্য কথাবার্তাগুলো হচ্ছে, বিভিন্ন ধরনের অনেক অনর্থক আজে বাজে কথাবার্তা বলছে, এই সব কিছু থেকে তার মুখকে পবিত্র করার জন্য আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলে সে তার পিছনের সব আজে বাজে যা কিছু তার মুখ দ্বারা সংগঠিত হয়েছে সে সব কিছু থেকে সে তার নিজের মুখকে পবিত্র করে নিল। আল্লাহর কালাম তিলাওয়াত করার জন্য ওই সব কিছু থেকে তার মুখকে পবিত্র করে নিল। এটা হচ্ছে মুখকে পবিত্র করার উপায়। শরঈ অজু দ্বারা সে শরঈ তাহারত লাভ করলো, কিন্তু মুখ দ্বারা যে আজে বাজে কথা বলছে,
সেইগুলা থেকে মুখকে পবিত্রকরণের উপায় হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এইটা বলে সে কালামুল্লাহ, আল্লাহর কালাম তিলাওয়াতের জন্য তার মুখকে উপযুক্ত করে নিল। এর জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ফাইযা ক্বারাআতাল কুরআন ফাস্তাইয বিল্লাহ। ইস্তিআযা যখন বান্দা যখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার দ্বারা তাকে বুঝতে হবে যে আমি আমার দুর্বলতাটুকু কথা স্বীকার করছি, যে আমার কোনো পাওয়ার নেই, আমি দুর্বল, আমি অক্ষম, আমি আমার মাবুদের কাছে, আমার মালিকের কাছে আমার আশ্রয় নিতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। আমার কোনো লা মালজা ওয়ালা মানজা আলী সিওয়াল্লাহ আযজা ওয়া জাল। আমার আল্লাহ ছাড়া আমার কোনো আশ্রয় নেই, আমার আর কোনো দরজা নেই, আর কোনো দুয়ার নেই, আর কারো কাছে শরণাপন্ন হওয়ার কোনো জায়গা নেই। আমি দুর্বল, আমি অক্ষম নিজেকে রক্ষা করতে, যে কারণে আমি আশ্রয় চাচ্ছি। মানুষ কখন শরণার্থী হয়? শরণার্থী তখনই হয় যখন তার কোনো উপায় না থাকে, তখনই সে কারো দ্বারস্থ হয়, তখনই সে শরণার্থী হয়। যখন সে বিপর্যস্ত হয়, নিজেকে রক্ষা করার কোনো ক্ষমতা, কোনো শক্তি তার না থাকে, তখন সে আরেকজনের অন্য কারো শরণাপন্ন হয়। আমরা যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো, তখন নিজেকে সেভাবে চিন্তা করতে হবে যে এই অনিষ্ট থেকে বাঁচার আমার কোনো শক্তি নেই, আমার কোনো সামর্থ্য নেই, আমার যাওয়ার আর কোনো জায়গা নেই। আমাকে যেতে হবে আমার রবের কাছে, তার দ্বারস্থ হতে হবে, তার শরণাপন্ন হতে হবে, তার আশ্রয় নিতে হবে, এছাড়া আমি নিজেকে রক্ষা করতে পারবো না। আউযু বিল্লাহ। এভাবে আউযু বিল্লাহ বলে দেখেন এটার কি ফজিলত লাভ করতে পারেন। বান্দা যখন এই অনুভূতি নিয়ে, এই কথাটুকু বুঝে শুনে মনে প্রাণে বিশ্বাস রেখে যখন বলবে আউযু বিল্লাহ, সেই আউযু বিল্লাহর পাওয়ার দেখে সে আশ্চর্য হয়ে যাবে। নিজেকে অক্ষম ভাবতে হবে, দুর্বল ভাবতে হবে আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে, যে এই দুশমনের প্রতিহত করার বা তাকে মোকাবেলা করার কোন শক্তি আমার নেই। এখানে আরেকটা বিষয় হলো, আমরা যদি সঠিকভাবে উপলব্ধি করি যে মানুষের দুশমন, যেটা আমরা বললাম ইতিমধ্যে যে দুই প্রকারের। একটা হচ্ছে প্রকাশ্য দুশমন, যেটা মানুষের মধ্যে শত্রু যারা আছে, আর আরেকটা হচ্ছে যাদেরকে আমরা দেখতে পারি না, জিন্নাত রূপী বা জিন্নাতের মধ্যে যে দুশমনগুলো, জিন্নাতের মধ্যে শায়াতিন শয়তান যেগুলো, সেই দুশমনগুলো, শত্রুগুলো। জিন্নাত শয়তানগুলোকে আমরা দেখতে পারি না, এগুলো হচ্ছে অপ্রকাশ্য শত্রু, আমাদের অপ্রকাশ্য শত্রু। আর মানুষের মধ্যে যে শত্রুগুলো আছে এদের বেশিরভাগই আমরা দেখতে পাই। এই দুই শত্রুর মধ্যে এবং এদের শত্রুতার মধ্যে একটা পার্থক্য আছে। মানুষের মানবরূপী যে দুশমনগুলো, শত্রুগুলো আছে, তাদের শত্রুতা থেকে আমরা কখনো নিজেকে রক্ষা করার চেষ্টা করতে পারি, এবং এর অনেকগুলো উপায় আমাদের নিজেদের আয়ত্তে থাকে। যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনি নিজে বলে দিলেন, ইদফা বিল্লাতি হিয়া আহসান, ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তুমি সুন্দরভাবে তাকে প্রতিহত করো, দেখবে যে যার সাথে তোমার শত্রুতা ছিল সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে। তো মানবরূপী দুশমনকে প্রতিহত করার কিছু উপায় আমাদের আয়ত্তে থাকে, যে তার সাথে উত্তম আখলাক, সুন্দর সদ্ব্যবহার, ভালো কথাবার্তা, এই সবের মাধ্যমে অনেক সময় মানবরূপী
দুশ্মন গুলোকে বা শয়তান, হ্যাঁ, এগুলোকে প্রতিহত করা যায় বা তাদের অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করা যায়। কিন্তু অপ্রকাশ্য যে শত্রু, যেটা হচ্ছে জিন্নাতের মধ্যে যে শায়াতিন গুলো, যেগুলো আমাদের আজন্ম শত্রু, এই শত্রুগুলো থেকে রক্ষার উপায় একমাত্র হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লার আশ্রয়, এছাড়া আর কোনো উপায় নেই। ওগুলোকে ভালো কথা বলে, তাদের সাথে ভালো আচরণ করে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না। সুতরাং এদের থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য বা আল্লাহর আশ্রয়ে চলে যাওয়া। وقل ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল তিনি নিজেই জানিয়ে দিয়েছেন যে নবী আপনি বলুন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, হামাযাতিশ শায়াতিন থেকে, শয়তানের হামাজা থেকে, লামাজা থেকে, নাফাস থেকে, এগুলা থেকে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি। তো এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে মানুষের মানুষের মধ্য থেকে আপনার যে শত্রুগুলো থাকবে, এই শত্রুগুলোর দ্বারা যদি আপনার কোনো ক্ষতি হয়, প্রথমত মানবরূপী মানুষের মধ্যে যে শত্রুগুলো আছে, এদেরকে মোকাবেলা করার কিছু উপায় মানুষের আয়ত্তে থাকে। তৃতীয় বিষয় হলো যে মানুষের মানবরূপী যে দুশ্মনগুলো থাকে, এই শত্রুগুলোর দ্বারা যদি আপনি আক্রান্ত হন, এরা যদি আপনাকে, আপনার শত্রু যদি আপনাকে হত্যা করে, তাহলে আপনি শহীদ বলে গণ্য হবেন। আপনার শত্রু যদি আপনাকে অন্যায়ভাবে হত্যা করে মানুষের মধ্যে থেকে, এখানে এই দুই শত্রুর মধ্যে পার্থক্যটা আমি বলতে চাচ্ছি। মানুষের মধ্যে যে শত্রুগুলো আছে তাদের দ্বারা যদি আপনি নিহত হন অন্যায়ভাবে, তাহলে আপনি শহীদ বলে গণ্য হবেন। আর যদি শয়তানের দ্বারা আপনি নিহত হন, শয়তান যদি আপনাকে হত্যা করে, তাহলে আপনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। মানবরূপী দুশ্মন যদি আপনার উপরে জুলুম করে, মানুষের মধ্য থেকে কোনো শত্রু যদি আপনার উপরে জুলুম করে, তাহলে আপনি এর জন্য মাজুর হবেন, আল্লাহর কাছে উজরা পাবেন। আর শয়তান যদি আপনার উপরে প্রাধান্য পায়, আপনার উপরে বিজয়ী হয়, তাহলে আপনি হবেন মাফতুন, আপনি হবেন মওজুর, আপনি হবেন গুনাহগার, আপনি 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 হবেন ফিতনার মধ্যে নিপতিত। এই দুই শত্রুর মধ্যে এই হচ্ছে পার্থক্য। মানুষের মধ্য থেকে যে দুশ্মনগুলো, আপনার যে শত্রুগুলো থাকবে, সেই শত্রুগুলো দ্বারা যদি আপনি নিহত হন, তাহলে আপনি হবেন শহীদ। কোন লোক আপনাকে অন্যায়ভাবে মেরে ফেলছে, আপনি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে শাহাদাতের সওয়াব আশা করতে পারেন। মানুষের মধ্য থেকে আপনার কোন শত্রু যদি আপনার উপরে বিজয়ী হয় অন্যায়ভাবে, সে আপনাকে পরাজিত করে, আপনার উপরে জুলুম করে, তাহলে আপনি হবেন মাজুর, আল্লাহর থেকে এর উজরত পাবেন। কিন্তু এর বিপরীত হচ্ছে যে আপনার শত্রু শয়তান যদি আপনাকে হত্যা করে ফেলে, এই হত্যাটা হচ্ছে দুই ভাবে। সে আপনাকে, আপনার ঈমান হরণ করে আপনাকে যদি হত্যা করে ফেলে, মেরে ফেলে, তাহলে হচ্ছে খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। একজন যদি তার শয়তান দুশমনের কাছে পরাজিত হয়ে যায়, শয়তান যদি তাকে মেরে ফেলে, তার ঈমান থেকে সরিয়ে ফেলে, এটাই হচ্ছে শয়তানের কাজ। এবং একজন মানুষ যদি তার মধ্যে ঈমান না থাকে,
তাহলে তার সে যদিও জীবিত কিন্তু সে মৃত। শয়তানের প্ররোচনায় পড়ে বা শয়তানের দ্বারা যদি সে তার ঈমান হারিয়ে ফেলে তাহলে সে হবে মাতরুদ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত। শয়তান যদি তার উপরে বিজয়ী হয়ে যায় তাহলে সে হবে গুনাহগার। এই কারণে আর এই শয়তানটা হচ্ছে এমন একটা শত্রু যেটা তার চোখে পড়ে না, যেটা অপ্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু থেকে অপ্রকাশ্য শত্রু হচ্ছে অত্যন্ত বিপজ্জনক, যে কারণে মানবরূপী শয়তান থেকে জিন্নাত রূপী শয়তানগুলো হচ্ছে অধিকতর বিপজ্জনক মানুষের জন্য। আর সব মিলিয়ে মানবরূপী শয়তান এবং জিন্নাত রূপী শয়তান সবগুলোই মানুষের জন্য অনিষ্টকর। এই কারণে সর্বাবস্থায় এবং সব ধরনের দুশ্মন থেকে, শয়তানের মানবরূপী এবং জিন্নাতরূপী শয়তানের অনিষ্ট থেকে আমাদের কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা। কোরআনে কারীম পাঠের শুরুতে যখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো, এই বলার দ্বারা আমি এর আগে দুনিয়াবি কথাবার্তা, অনর্থক আজে বাজে হয়তো অনেকগুলো কথাবার্তা বলছি, সেই সব থেকে আমি আমার মুখকে পবিত্র করে নিলাম, আমার রবের কালাম তিলাওয়াতের জন্য আমার মুখকে উপযুক্ত করে নিলাম, যে আমি ওই সব কিছু থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। তৃতীয় বিষয় হচ্ছে যে যখন আমি আল্লাহর আশ্রয় নিয়ে যাব, আশ্রয় নিজেকে নিয়ে যাব, চলে যাব, তখন এই কোরআন আমাকে আল্লাহর পথ দেখাবে। এই কোরআন আমাকে পথভ্রষ্ট করবে না। নতুবা দেখা যায় যে হয়তো অনেক লোক সে কোরআনে কারীম তিলাওয়াত করছে কিন্তু এই কোরআন তাকে সঠিক পথ দেখাচ্ছে না, বরঞ্চ এই কোরআন দ্বারা অনেকে পথভ্রষ্ট হয়। যেমন আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমে বলছেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এর দ্বারা অনেকে পথভ্রষ্ট হয় এবং এর দ্বারা অনেকে হিদায়াত গ্রহণ করে। তো কোরআনে কারীম আমার হিদায়াতের কারণ হবে যখন আমি আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রোটেকশনে চলে যাব এবং আল্লাহর আশ্রয় নিয়ে যখন আমি কোরআনে কারীম তিলাওয়াত করতে শুরু করব, তখন এই কোরআন আমার জন্য নূর হবে, এই কোরআন আমাকে পথ দেখাবে, এই কোরআনের প্রত্যেকটা শব্দ আমার কলবের মধ্যে এটার তাসির বা এটার প্রভাব পড়বে। আমি বুঝতে পারবো যে আমি আমার রবের কালাম করছি। কোরআনের আওয়ামির গুলো, আদেশগুলো, নিষেধগুলো আমার অন্তরে কাজ করবে। নতুবা দেখা যাবে যে শুধুমাত্র ওইখানে মুতাশাবিহাত কি আছে এবং কোন জায়গা থেকে প্রতারণার বিষয়ে বের করে আনা যায়। যে দেখি কোরআনে কারীমের অনেকে আছে যে কোরআনে কারীমের তাফসীর করে, নিজের মন গড়া তাফসীর, কোরআন পড়তেছে, কোরআনে কারীমের তাফসীর করতেছে নিজের মন গড়া, যে কিভাবে এই কোরআনকে যুগোপযোগী করে মানুষের সামনে তুলে ধরা যায়। এই কাজগুলো যারা করে অবশ্যই তারা শয়তান থেকে নিরাপদ না, বরঞ্চ এরা শয়তানের খপ্পরেই পড়ে আছে। প্রকৃত অর্থে এরা আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করেনি। যদি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, প্রকৃত অর্থে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে তারা যদি কোরআনে কারীমের তিলাওয়াত শুরু করত, কোরআনে কারীমের তাফসীর শুরু করত, তাহলে এই কোরআনের তাফসীরে তারা মন গড়া তাফসীরগুলো নিয়ে আসতো না। এই কোরআনকে যুগোপযোগী করে মানুষের সামনে, কোরআনের তাফসীরকে যুগোপযোগী করে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করতো না। কোরআনের তাফসীরকে যুগোপযোগী করা এর অর্থ এই অর্থে আমি বলছি যে মন গড়া তাফসীর, যে এই তাফসীরটা বললে এই সমাজ এটাকে গ্রহণ করবে, কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর এইভাবে করলে এটাকে এই সমাজ গ্রহণ করবে, এইটুকু করার অধিকার কারো নেই। কোরআনের এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে, সাহাবায়ে কেরামরা কি বুঝছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন তার সাহাবায়ে কেরামদেরকে, কোরআনের তাফসীর নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরামদের থেকে। এখন
আধুনিক মুফাসসির হওয়ার জন্য যদি কেউ কোরআন পড়ে কোরআনের তাফসীর করে, তাহলে বোঝা গেল যে শয়তান তার উপরে বিজয়ী হয়ে গেছে। এই সব মনের মধ্যে যেন এইসব ওয়াসওয়াসা না আসে যে আমি একেবারে আধুনিক মুফাসসির হিসাবে আত্মপ্রকাশ করব বা কোরআনের একদম লেটেস্ট তাফসীর পেশ করব। এইখান দেখা যায় যে এই যে আমাদের সমাজে অনেকে আছে যে কোরআনে কারীমের তাফসীর করতে গিয়ে বা নিজেকে একদম লেটেস্ট মুফাসসির হিসাবে প্রকাশ করতে গিয়ে এমন কিছু শব্দ ব্যবহার করতেছে যেগুলো কোরআনের তাফসীরের সাথে মানানসই না। দ্বীনি বিষয়ে কোরআন এবং সুন্নাহর বিষয়ে যখন আপনি কথা বলবেন, কোরআন সুন্নাহর ইভেন কোরআন সুন্নাহর অর্থের তর্জমা, কোরআনে কারীমের অর্থের মানার তর্জমা করতে গিয়ে আপনাকে এমন কোন শব্দ ব্যবহার করতে পারবেন না যেটা কোরআনের শানের খেলাফ। সুন্নাহ সম্পর্কে আলোচনা করতে যে এমন কোন বিষয়ে কথা বলতে পারবেন না যেটা দ্বীনের সাথে মানানসই না। এখন আমাদের সমাজে হয়ে গেছে এই বিষয়গুলো থেকে অবশ্যই আমাদের সাবধান এবং সতর্ক থাকা উচিত। এই যে লেটেস্ট অনেক দায়ীরা আছে, লেটেস্ট অনেক 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 মুফাসসিররা আছে যে যারা নিজেকে প্রকাশ করতে চায়, এরা আসলে প্রকৃত আল্লাহু আ'লাম, আমরা জানি না তাদের অন্তরে কি অবস্থা, কিন্তু বাহ্যিকভাবে তাদের আচার ভঙ্গিমা এবং কথাবার্তার যে স্টাইলগুলো প্রমাণ করে যে এরা আসলে মানুষের সামনে মানুষের কাছে কোরআন এবং সুন্নাহর প্রচার এবং প্রসার থেকে নিজের প্রচার এবং প্রসারের দিকেই বেশি মনোযোগী। নতুবা কেন দ্বীনি কথাবার্তা বলতে যে আপনি এমন কথাবার্তা এমন কোনো কথা বলবেন কেন যেটা দ্বীনের সাথে বা কোরআন সুন্নাহর সাথে যেটা মানানসই না? আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবরণ দিতে যে এমন কোন কথা কেন বলবেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সাথে মানানসই না? আপনার সামনে হাজারো ইসলামী শব্দ আছে ওই বিষয়টাকে বোঝানোর জন্য, সুন্নাহর ওই বিষয়টাকে বোঝানোর জন্য আপনার কাছে এছাড়া অনেকগুলো ইসলামী শব্দ, মার্জিত শব্দ আছে, আপনি ওগুলো ব্যবহার করেন। তো এই সবের জন্যই দরকার, আমি বলবো যে এই সমস্ত মুফাসসিরিনরা, এই সমস্ত দাঈদের জন্য প্রথমত দরকার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর তাৎপর্য ভালো করে বোঝা এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর তাফসীরটা ভালো করে বোঝা। মা মা'না আউযু, মা মা'না শাইতান, মা মা'না বিল্লাহ, কেন আমি আউযু বিল্লাহ পড়বো এই সময়? কেন আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ফাইযা ক্বারা'তাল কুরআন ফাসতা'iয বিল্লাহ? এই কোরআন নিয়ে ব্যবসা হবে, আল্লাহ আযজা ওয়া জাল্লা জানেন যে তার কালাম নিয়ে মানুষ ব্যবসা করবে। এই মনোভাব থেকে, এই কুপ্রবৃত্তি থেকে বাঁচার জন্য তার দরকার আউযু বিল্লাহ। কিন্তু সে কি তার অন্তর থেকে এই তাৎপর্যটুকু বুঝে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম? প্রশ্ন হতে পারে যে অনেকেই তো তাফসীর শুরু করার আগে এই লম্বা করে লেহেন দিয়ে যেখানে যেটা দরকার নেই ওইটা এতটুকু লম্বা করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলতেছে। হ্যাঁ, বলতেছে, ঠিক আছে, কিন্তু এই বলা সেই বলা না যে বলার জন্য আমরা আদিষ্ট। ফাসতা'iয বিল্লাহ, ফাসতা'iয বিল্লাহ। কোরআনে কারীমের এই আয়াতের দিকে লক্ষ্য করুন, আল্লাহ যে কি বলছেন, ফাইযা ক্বারা'তাল কুরআন ফাসতা'iয বিল্লাহ। ইস্তিআযা কি? ইস্তিআযা আমাদের মধ্যে যদি আমরা বলি যে 100 জনের মধ্যে আমরা 90 জন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ছি, এবং আমরা যদি এই 90 জন যদি 100 জনের মধ্যে 90 জন যদি নিজেকে জিজ্ঞেস করে, নিজের আত্মজিজ্ঞাসা করে যে আমি কি বললাম, কার কাছে আশ্রয় চাইলাম, কার থেকে আশ্রয় চাইলাম, কেন আশ্রয় চাইলাম, কি হয়েছে আমার, আমি কি থেকে আশ্রয় চাইলাম, সে নিজেই জানে না, তাহলে এটার ফজিলত লাভ করবে কোথা থেকে?
সেজন্য এই কোরআন বুঝা, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না? তাদাব্বুর, গভীরভাবে উপলব্ধি করা, বুঝা, চিন্তা করা। কোরআন নিয়ে গভীরভাবে বুঝতে হবে, চিন্তা করতে হবে। এর মধ্যে কি বলা হয়েছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন, কেন তারা সেটা করে না? নাকি তাদের অন্তরে তালা দেয়া? আম আলা কুলুবিন আকফালুহা, এই যে এতগুলো আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম ওয়া কুর রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم। এই আয়াত, প্রত্যেকটা আয়াতে ইস্তিআযার নির্দেশ দেওয়া হয়েছে। কেন? আমাদের শত্রু রয়েছে জিন্নাত থেকে, আমাদের জন্য শত্রু রয়েছে মানুষ থেকে। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا। প্রত্যেক নবীর জন্য দুশমন ছিল শয়তান রূপী, মানব রূপী দুশমন, জিন্নাত রূপী দুশমন। এবং এই দুশমন থেকে বাঁচার উপায় হচ্ছে ইস্তিআযা। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে আশ্রয় প্রার্থনা করা। সুতরাং কোরআনে কারীম তিলাওয়াতের শুরুতে আমরা এখানে যে দুই একটা মাসআলা, যে সালাতের শুরুতে আমরা আউযু বিল্লাহ পড়ব, এই পড়াটা হচ্ছে মুস্তাহাব। এটাই হচ্ছে জমহুর উলামায়ে কেরামের অভিমত। ইমাম এবং মুক্তাদি উভয়ই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, কারণ মুক্তাদি হলেও তাকে সূরাতুল ফাতিহা পড়তে হবে। এখন কথা হচ্ছে আরেকটা মাসআলা এই বিষয়ে, যে ইমাম যখন জাহরি সালাতে প্রকাশ্যে জুড়ে সূরাতুল ফাতিহা পড়বেন, কিরাত পড়বেন, তখন আমরা সূরাতুল ফাতিহা আমরা পড়ব না, মুক্তাদিরা পড়বে না। এই অবস্থায় মুক্তাদিদের জন্য, মামুমের জন্য আউযু বিল্লাহ পড়া এটা কি প্রয়োজন নাকি প্রয়োজন নেই? না, তখন মুক্তাদিরা অবশ্যই সালাতের জন্য তারা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে। এই আউযু বিল্লাহ বা এই ইস্তিআযা হবে লিস-সালাত। তাহলেই দেখা যাবে যে উলামায়ে কেরামদের এই যে অভিমতগুলো, যে কেউ বলছেন সালাতে আউযু বিল্লাহ পড়া হবে এটা লিস-সালাত, সালাতের জন্য ইস্তিআযা, কেউ বলছেন তিলাওয়াতের জন্য। তো যখন জাহরি সালাতে মামুমরা তাদেরকে পড়তে হবে না, কেবল শুনতে হবে, ওই জায়গাতে সালাতের শুরুতে তারা আউযু বিল্লাহ পড়বেন সালাতের জন্য, যাতে সালাতের মধ্যে শয়তান কোনো ধরনের ওয়াসওয়াসা না দেয়, মনের মধ্যে কোনো ধরনের বাজে চিন্তা, সালাত বিরোধী চিন্তা নিয়ে না আসে। এর জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা হলো। আর যখন ওনারা সিররি সালাতে যখন ইমাম মনে মনে কিরাত পড়তেছেন, তখন তারা সূরাতুল ফাতিহা পড়বেন, তখন তাদের এই ইস্তিআযাটা এটা হয়ে যাবে তিলাওয়াতের জন্য। এমনি ভাবে এই উভয় মতের মধ্যেই একটা সমন্বয় হয়ে যাবে। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে মানবরূপী শয়তান এবং জিন্নাতরূপী শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করুন, এবং বিশেষ করে কোরআনে কারীম থেকে যেন আমরা প্রকৃত অর্থে উপকৃত হতে পারি, কোরআনে কারীমকে সঠিকভাবে বুঝতে পারি, এবং কোরআনের নির্দেশগুলোকে নিজেদের জীবনে যেন আমরা বাস্তবায়ন করতে পারি সঠিকভাবে, সেই তৌফিক আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে দিন। এবং সব ধরনের শত্রুর অনিষ্ট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।